আচ্ছা আপনার বয়ফ্রেন্ড কই? আসছে হয়তো। আচ্ছা আপনার ফোনটা একটু দেন তো। আমি স্টেশনে এসে দাঁড়ায় আছি, তুমি কই? আসলে দেখো, বাসায় সব জানাইছি, আম্মু বলতেছে যে মেয়ের বাপ মায়ের পরিচয়টাই নাই, সেই মেয়ের আমি ঘরে তুলতে পারবো না। আমার সাথে বারবার কেন এমন করে বলতে পারেন? আচ্ছা কি হয়েছে বলেন তো? সে যেহেতু আসে নাই, আপনি বাসায় ফিরে যান। না, আমি আর ওই বাসায় ফিরতে পারবো না, আর কখনো ফিরতে চাই না। ফিরতে চান না মানে? ঠিক বুঝতে পারলাম না। মা বাবা হারানোর পর আমি আমার মামা বাড়িতেই বড় হই। মা বাবার ভালোবাসাটা কি সেটা আমি কখনোই বুঝে উঠি নাই। আমি ভাবতাম মামা মামির মধ্যেই হয়তো আমি আমার বাবা মার ভালোবাসাটা খুঁজে পাবো, কিন্তু আফসোস। কিরে এত দেরি হলো যে? জায়গা যাও, বেতন দিছে না? মামা দিছে। তো খারাপ আছিস কে? টাকাটা দে। এনে এই 500 টাকা তোর কাছে রাখ। আর তোর মামি আসলি কোষ আমি হাটে গেছি। হ্যাঁ, মামার একটা বদ অভ্যাস, মামা জোয়ারে আসক্ত। 3 বেলা না খেয়ে থাকলেও তার জোয়ার ছাড়া এক মুহূর্ত চলতো না। আর তার জোয়ার সঙ্গী ছিল জাহাঙ্গীর। এইগুলো ওরে পড়ায় নিয়ে আসো, আজকে জাহাঙ্গীরের লগে ওর বিয়া দিব। কি কন? মাইয়াটার তো কিছুই কর নাই। কেন ওরে করা লাগবো কেন? বেশি কথা বাড়ায় না তো। যাও ওরে রেডি করে নিয়ে আসো, যাও। তোর মামা আমার জীবনটা নষ্ট করছে, এখন তোর জীবনটা নষ্ট করবে। বিয়া দিব মানলাম, তাই বলে কি না এমন একটা পোলার সাথে? শুনছি 7-8টা বউ আছে, সংসার করতে পারে নাই। এই কান্তাছোস কেন? তোরে না একটা পোলায় ভালোবাসে। এই নে কল দে, ওই পোলাটারে কল দে। কল দিয়া পোলাটার সাথে পালায় আসা, তোর জীবনটা নষ্ট করিস না। রনি আমাকে সব সময় বলতো ও নাকি আমাকে অনেক ভালোবাসে, আমার জন্য সব কিছু করতে পারবে। ওর কথাগুলো শুনলে মনে হতো পৃথিবীতে অন্তত কেউ একজন আছে যে আমাকে সত্যিকারের ভালোবাসে। আর যখন কাঁধে দায়িত্বটা পড়লো, সেই ভালোবাসা জানালা দিয়ে পালায় গেল, তাই তো? আমি তোমাকে ভালোবাসি। শুধু এই 3টা শব্দ বলে দিলেই তো আর ভালোবাসা হয়ে যায় না। সারা জীবন পাশে থেকে দায়িত্বটা কাঁধে নিয়ে তারপর ভালোবাসাটা প্রমাণ করতে হবে। আমি এখন কই যাব, কি করব, কোনো কিছুই না বুঝে উঠতে পারছি না। আমি যাচ্ছিলাম একটা জায়গায়, আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। নূপুর, হ্যাঁ চলো। সময় থাকতে থাকতে তোর ভাড়াটে নাট বল্টু নিয়ে কাইটা পর জাহাঙ্গীর। সময় চলে গেলে শেরওয়ানির সাথে সাথে তোর ইজ্জতটাও খুলে যেতে পারে।